সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা 17 নম্বর অধ্যায়ের তৃতীয় নম্বর ক্লাসে আছি। আপনারা জানেন তৃতীয় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা 17 নম্বর অধ্যায়ের তথ্য সংস্কৃতি দেখব। তবে এটা আপনারা জানেন যে অধ্যায়ের তথ্য সংস্কৃতিগুলো মূলত গুরুত্বপূর্ণ নয়, সেই অধ্যায়ের তথ্য সংস্কৃতিগুলো মূলত আলোচনা করা হয় না। কারণ আমি চাচ্ছি যে আপনাদের সামনে সার্কুলারের পূর্বে আপনাদের কোর্সটি শেষ করে দিতে। পরবর্তীতে যদি আমরা সময় পাই তাহলে অবশ্যই কি করব, যেগুলো আর কি তথ্য সংস্কৃতি এখন আপলোড করা হচ্ছে না সেগুলো মূলত পরবর্তীতে আপলোড করা হবে ইনশাল্লাহ। তো দেখেন মূলত 17 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা আছে সেখানে বলছে হানগুগে অর্থাৎ কোরিয়ার মুনহার সাংস্কৃতিক ইউসান। ইউসান শব্দের অর্থ ঐতিহ্য, তবে মুনহার ইউসান একসাথে পড়বেন সাংস্কৃতিক ঐতিহ্য, অর্থাৎ কোরিয়ার সাংস্কৃতিক যে ঐতিহ্যগুলো আছে মূলত সেই বিষয়গুলো মূলত এখানে তুলে ধরা হয়েছে। তো আশা করি মূলত পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন। তবে যে কথাটি না বললে না সেটা হচ্ছে মূলত 17 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা মূলত আপনাদের জন্য তেমনটা গুরুত্বপূর্ণ না। যার কারণে মূলত আজকে আমি এই তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করব না। আমরা মূলত এখন চলে যাব সরাসরি প্রশ্ন সমাধানের ক্লাসে। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ের রিডিং অংশের 5 নম্বর কোশ্চেনে সেই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। তো আজকেও আমরা এই অধ্যায়ে মূলত 5 নম্বর কোশ্চেনটা খুব সুন্দরভাবে দেখব, যাতে আমাদের এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো একদম সুন্দরভাবে সেখানেই শিখে যাইতে পারি, ঠিক আছে? যাতে কোশ্চেন আসলেও যেন আমাদের কোনো রকম সমস্যা না হয়। আর পরবর্তীতে সময় পেলে অবশ্যই আমি বিস্তারিত এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি অর্থাৎ যেগুলো এখন বাদ দেওয়া হচ্ছে তথ্য সংস্কৃতিগুলো এগুলো অবশ্যই তুলে ধরবো। তো যাই হোক, মূলত আমরা এখন সরাসরি চলে যাব রিডিং অংশের যে প্রশ্নগুলো সেগুলো সলভ করার জন্য। তো দেখেন আমরা চলে আসি ইপিএস টপিক ইক্কি। ইক্কি শব্দের অর্থ আসলে রিডিং বোঝায়, এটা আপনারা জানেন। এখন বিষয় হচ্ছে একটু খেয়াল করে দেখেন, আমরা 1 নম্বর কোশ্চেনে চলে আসছি। আর 1 নম্বর কোশ্চেনে একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এখানে মূলত বলা হয়েছে থাউম পরবর্তী নেইংগা বিষয়ের সাথে খোয়ানগি নুন অর্থাৎ সম্পর্কযুক্ত কুড়িমুল চবু খরচ বাছাই করুন। অর্থাৎ এই যে পরবর্তী যে বিষয়টা আছে এটার সাথে নিচের ছবিগুলোর মধ্যে আসলে কোনটার মিল আছে সেইটাই মূলত আমাদেরকে কি করতে হবে, বাছাই করতে হবে। তো আমরা আর কি বাছাই করবো, একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারাই হয়তো এটা কি করতে পারবেন, ফাইন্ড আউট করে ফেলতে পারবেন বা আপনারাই উত্তর করে ফেলতে পারবেন, ঠিক আছে? এখন একটু খেয়াল করে দেখেন এই জায়গায় বলছে ঝিমুল, ঝিম শব্দের অর্থ আসলে মালামাল, আর সাদা মানে প্যাকেট করা, আর গই দ্বারা চলমান প্যাকেট করতেছে। তাহলে দেখেন তো মালামাল প্যাকেট করতেছে কোন জায়গায় আছে বা কোন অপশনটাতে আছে? 1 নম্বর অপশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মালামাল কি করতেছে, প্যাকেট করতেছে। আর 2 নম্বর অপশনে এখানে মূলত ভ্রমণের যে টিকিট সেটা মূলত ক্রয় বিক্রয় হচ্ছে এরকম কিছু আর কি। এটা মূলত আপনারা জানেন ইও হ্যাংসা শব্দের অর্থ কি, ভ্রমণ এজেন্সি, ঠিক আছে? আপনারা মনে রাখবেন ইও-হ্যাং মানে ভ্রমণ, আর ইও-হ্যাংসা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ এজেন্সি। তাহলে ভ্রমণ এজেন্সিতে এখানে গেছে, তাহলে এটা অবশ্যই মালামাল প্যাকিং এর সাথে সম্পর্কিত না। পরেরটা খেয়াল করে দেখেন, এখানে মূলত আমরা পিকচারটা দেখতে পাচ্ছি, ইনি মূলত ভ্রমণের তারিখ ঠিক করতেছেন এই আর কি, ঠিক আছে? আর এর পরবর্তী 4 নম্বর পিকচারে অবশ্যই দেখতে পাচ্ছেন যে উনি মূলত বুকিং করার জন্য অর্থাৎ থাকা খাওয়ার যে কটেজ সেটা বুকিং করার জন্য আর কি খোঁজ করতেছেন এই আর কি। তাহলে আশা করি পিকচারগুলো আপনারা যারা সুন্দরভাবে আগে পড়ছেন 1 নম্বর 2 নম্বর ক্লাসের শব্দকোষগুলো, তাহলে তাদেরকে এখানে আর কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। আমি চলে গেলাম পরবর্তীতে 2 নম্বর কোশ্চেনে, সেখানে বলছে থাউম পরবর্তী থানুয়া শব্দের সাথে খোয়ানগিউন সম্পর্কযুক্ত কৌশল বিষয়টি মৌসুমিকা কি? তো পরবর্তী যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি হোটেল, হোটেলের সাথে আসলে এখানকার কোন শব্দটা সম্পর্কযুক্ত সেই বিষয়টা আজকে আমাদেরকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। তো দেখেন আমি একটু বলি, যেহেতু হোটেলের বিষয়টা আছে, ক্যাথং মানে পরিবহন, হোটেলের সাথে পরিবহনের সম্পর্ক নাই, এটা অবশ্য আপনারা বুঝে গেছেন। এরপরে বলছে সোদে, এই সোদে শব্দ অর্থ কি, আমন্ত্রণ, তাহলে এটাও কিন্তু আমন্ত্রণ হোটেলের সাথেও কিন্তু নাই। তবে সুইমি মানে শখও কিন্তু নাই। এরপর হচ্ছে সুক্সো মানে কি, যেটা আমরা বলি লজ, অর্থাৎ হোটেল আর লজের মধ্যে মোটামুটি মিল আছে বলা যায়, ঠিক আছে? সুকসো বা থাকা খাওয়ার কটেজও বলতে পারেন। তো আমরা বলবো এটা লজ, ঠিক আছে? তাহলে হোটেলের সাথে 2 নম্বর অপশনের একটা সম্পর্ক আমরা দেখতে পাই, বাকি কোন অপশনের কোন রকম সম্পর্ক আমরা ওইভাবে বুঝতে পারি না। আশা করি বিষয়টা বুঝে গেছেন। এবার আসেন পরবর্তীতে 3 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা দেখতে পাচ্ছি থাউমজু পরবর্তীর মধ্যে অর্থাৎ পরবর্তী যে শব্দগুলো আছে এগুলোর মধ্যে মিডজুল সিন অর্থাৎ আন্ডারলাইনকৃত বুবুনি অংশে মান্নুন অর্থাৎ সঠিক মঞ্জাঙ্গুল বাক্য প্রশিক্ষ বাছাই করুন।
তো আপনারা দেখতে পাচ্ছেন সঠিক বাক্যটি বাছাই করার। তো এখানে বলা হয়েছে ফাদাগা অর্থাৎ সমুদ্র। একটু খেয়াল করে একটু দেখবেন যেখানে মূলত এই ৪ টা অপশনের মূল বিষয় হচ্ছে অর্থ করা না। মূল বিষয় হচ্ছে কি? মূল বিষয় হচ্ছে আন্ডারলাইনকৃত যে অংশটা আছে এই অংশটা ঠিক আছে কিনা বা এই অংশটা কেন ভুল হলো? ঠিক আছে? এটাই বাছাই করা। তো আমরা এখানে মূলত ফোকাস দিব কোথায়? ফোকাস দিব হচ্ছে আন্ডারলাইনকৃত অংশ। তো এখন দেখেন এখানে যে শব্দটা আছে আরুমদাপ। এখন আপনারা একটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে জানেন যে আমি শব্দটা আগে লিখে নিলাম রুম দাপ এই বিয়োগ। ঠিক আছে? আপনারা জানেন যে এই বিয়োগগুলোকে সাধারণত অনিয়মিত বিয়োগ বলা হয়ে থাকে। আর অনিয়মিত বিয়োগ যখন থাকে এরপরে যখন ইয়ংযুক্ত কোনো গ্রামার আসে তখন এটা ভ্যানিশ হয়ে যায়। ঠিক আছে? ভ্যানিশ হয়ে গিয়ে উপরে একটা পূর্ণাঙ্গ উ এর সৃষ্টি হয়। বাট এখানে আমরা তেমন কিছু দেখতে পাচ্ছি না। ডিরেক্টলি মূলত আরুম দাপের পরে মূলত ডিরেক্টলি উল শব্দ ব্যবহার করা হয়েছে অর্থাৎ বিয়োগের কোনো কাজ করা হয়নি। যেটা পূর্বে আপনারা দেখছেন বিয়োগের কাজটা কেমন করে হয়। তো এটা মূলত তেমনই বিয়োগটা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা ছিল বাট এটা কিন্তু হয়নি। অর্থাৎ এই কারণে আমরা বলতে পারি যে এই ব্যাকরণটি মূলত এই জন্যই উত্তর হবে না। আশা করি বুঝে গেছেন। এবার আসেন ২ নম্বর যেটা দেখতে পাচ্ছেন, আমরা যে গ্রামারটা দেখতে পাচ্ছি ন। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা একটা ব্যাকরণ শিখছিলাম ইয়া, আ, ইয়া, আরেকটা হচ্ছে ইয়া, আরেকটা শিখছিলাম হ্যাঁ ইয়া। যাই হোক আমরা এরকম ব্যাকরণ শিখেছিলাম হ্যাঁ ইয়া। ঠিক আছে? তো এই ব্যাকরণগুলো যখন আমরা শিখলাম তো আমরা জানি কখন ইয়া হয় যখন সর্বশেষে কি থাকে? সর্বশেষ সর্বর্ণ অথবা ও থাকে। এই দুই ক্ষেত্রে আ ইয়া। আর আধা ভার্বের জন্য হ্যাঁ ইয়া, বাকি সব ক্ষেত্রে ইয়া। তাহলে এখানে দেখেন তো সর্বশেষ সর্বর্ণ কি না? তাহলে এই দুটার মধ্যে কি পড়ে? পড়ে না। তাহলে এই দুটার মধ্যে পড়লেই না হয় ইয়া ব্যবহার করবে, কিন্তু এরা ওই দুটার মধ্যে না পড়তে ইয়া ব্যবহার করছে। এখানে হওয়ার কথা ছিল অ ইয়া, অ ইয়া যদি দিত তাহলে ঠিক হতো। আশা করি আপনারা বুঝে গেছেন, কারণ ন শব্দের সর্বশেষ সর্বর্ণ হয় অকার। ন শব্দের সর্বশেষ সর্বর্ণ অকার, যার কারণে মূলত এই যে দ্বিতীয় নাম্বার ইয়া যেটা, এটা আর কি বসতো। তাহলে আশা করি এটাও বুঝে গেছেন কেন উত্তর হলো না। পরবর্তীতে আমরা ৩ নাম্বার চলে যাব। সেখানে কি বলছে? মান্দুলিয়গ। এখন দেখেন আমরা তো অধিকাংশ গ্রামারগুলোতে কি দেখি? মানদুল। তারপরে দেখেন আমরা যে ব্যাকরণটা শিখছি আজকের অধ্যায়ে, রিয়গো উরিয়গো হা। এখন বাচ্চিম থাকলে কি হয়? বাচ্চিম থাকলে মূলত হয় উরিয়গো হা। তাহলে সেই অনুযায়ী এখানে উরিয়গো হা হওয়ার কথা ছিল। ঠিক আছে? রিয়গো হা হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা জানেন বাচ্চিমটা রিগুল হলে সেক্ষেত্রে এই রিয়গো হা ব্যাকরণটাই ব্যবহার করা হয়ে থাকে। রিয়গো হা। তাহলে এখানে রিয়গো তারপরে হ্যাঁ তো যাই হোক, এখন মূলত বিষয় হচ্ছে এই যে নিচে রিউলটা কিন্তু ভ্যানিশ হয় না। আজকে আমি দেখালাম এই ব্যাকরণটার ক্ষেত্রে কিন্তু রিউলটা ভ্যানিশ হয় না। অধিকাংশ ব্যাকরণের ক্ষেত্রে মূল শব্দের যে রিউলটা সেটা ভ্যানিশ হয়ে যায়। তাই এখানে মূলত মান্দুল্যগ হ্যাইয় এই কথাটা মূলত ঠিক আছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি মান্দুল শব্দের যে রিউল এটার কারণে বাচ্চিম আছে। আর বাচ্চিমটা আমি বলছিলাম রিউল হলে ব্যতিক্রম ঘটে, অর্থাৎ অবাচ্চিমওয়ালা গামারটি যেটা রিয়গো হা ওই গামারটি বসে। তবে অধিকাংশ জায়গায় দেখছি এরকম বাচ্চিম থাকলেও রিউল থাকলেও অবাচ্চিমওয়ালা গামারটি গ্রহণ করে, তবে রিউলটা ভ্যানিশ হয়। কিন্তু এই গামারের ক্ষেত্রে রিউলটা ভ্যানিশ হয় না, যেটা আমি দেখিয়ে আসছি। যার কারণে মূলত এটা সঠিক আছে, আপনারা এটা সঠিক হিসাবে ধরে নেবেন। পরেরটা দেখেন, বলছে দেখেন এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে ইয়া বলে আমরা কোনো ব্যাকরণ দেখি নাই। আমরা দেখেছি ইয়া, ইয়া অথবা হ্যাঁ ইয়া। তাহলে সেই অনুযায়ী এখানে যদি ইয়া ব্যবহার করতো, এখানে যদি ইয়া ব্যবহার করতো তাহলে এখানেও ঠিক ছিল। এখানে ইয়া ব্যবহার করছে, যার কারণে এটা মূলত ভুল। আশা করি বুঝে গেছেন। অর্থাৎ এই অংশটা বুঝতে হবে গ্রামারের প্রয়োগটা কিভাবে করতেছে। এটা বুঝলে আর কি সবকিছু ওকে। আশা করি এটা নিয়ে আপনাদের আর কোনো রকম কনফিউশন নাই। আমরা চলে যাব পরবর্তীতে কোশ্চেনে। ৪ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে? ফিনকানে অর্থাৎ শূন্যস্থানে তুরুগাল প্রবেশ করেন খাজাং সবচাইতে আলমাজুন সঠিক গসল বিষয়টি বাছাই করে। অর্থাৎ শূন্যস্থানে আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়টি বাছাই করে আপনাকে কি করতে হবে? প্রবেশ করাইতে হবে। তো দেখেন আমি প্রথমে পড়ে দেখাই। সিউগাত্তে ছুটির সময় সিনগুহাগো বন্ধুর সাথে বুসানে অর্থাৎ বুসানে ইয়হাঙ্গুল ভ্রমণ খালগমনিদা অর্থাৎ করব ছুটির সময় আর কি বন্ধুর সাথে আর কি ভ্রমণ করব বুসানে। বলছে সাগো অর্থাৎ সা মানে সস্তা, গো মানে এবং, যৌন অর্থাৎ ভালো, হোতেরি হোটেল ইসস থাকায়, অনুল আজ অর্থাৎ সস্তা এবং ভালো হোটেল থাকায় আর কি, সস্তা এবং ভালো একসাথে দুইটা।
তো এই ভালো থাকার কারণে আজকে কি করেছেন, ইয়াংবো হ্যাসুম নিদা, ইয়াংবো হাদা মানে কি ছেড়ে দিয়েছেন অর্থাৎ ত্যাগ করেছেন, আজকেই ত্যাগ করেছেন, এটা হয় না। জংনি হ্যাসুম নিদা গুজগাছ করেছি, এটাও হয় না। জংনি হাদা মানে গুজগাছ করা। তারপরে সোবাং হ্যাসুম নিদা, এটা কি সোবাং হ্যাসুম নিদা, এই সোবাং হ্যাসুম নিদা শব্দের অর্থ নির্ধারণ করেছেন বা ঠিক করেছেন, আজকেই ঠিক করেছেন। এটা হতে পারে যে ঠিক করা, যেহেতু সবকিছুই ভালো। তারপর হচ্ছে ইয়া ক্যাপসুমিদা, অর্থাৎ বুকিং করেছেন, অর্থাৎ অগ্রিম বুকিং করা, অর্থাৎ আপনি যেতেই পারেননি অগ্রিম বুকিং করে ফেলছেন, তার মানে এটাই বেশি সঠিক। এটার চাইতে নির্ধারণ করার চাইতে এটা সঠিক বেশি, কারণ এখানে আগেই বুকিং করেছেন ভালো হোটেল এবং সস্তার একটা হোটেল। এই তাহলে আশা করি বুঝে গেছেন যে 3 নাম্বারটা উত্তর হওয়ার কথা ছিল, বাট 4 নাম্বারটা কেন হলো, কারণ এখানে বলা হয়েছে সবচাইতে খাজাং, খাজাং সবচাইতে, আলমাজুন সঠিক, সবচাইতে সঠিক বিষয়টি আপনাকে বাছাই করতে হবে। তো আশা করি এটা কনফিউশন নাই। আমরা চলে যাব পরবর্তী কোশ্চিনে। তো আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়ের 5 নাম্বার যে কোশ্চিনটা থাকে, এই 5 নাম্বার কোশ্চিনে সাধারণত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়, অর্থাৎ এটার মধ্যে আর কি বোঝা যায় যে এই তথ্য সংস্কৃতির মূল বিষয়টা কি। তো যাই হোক, আমি একটু দেখানোর চেষ্টা করব আপনাদের, আশা করি খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটি করবেন। তো এখানে বলছে থাউম পরবর্তী ই খুর লেখা ইক্কো পড়ে ন্যাইঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি বাছাই করুন। পরবর্তী যে লেখাটা এটা পড়ে এই লেখার যে বিষয়টা সেটার সাথে আর কি মিল বিষয়টা বাছাই করতে বলছে, এই বিষয়টা আমরা একটু খেয়াল করবো, ঠিক আছে। তারপর সে সৌরেনুন অর্থাৎ সিউলে, সৌল মানে সিউল বোঝায়, সিউলের বলছে কিয়ং বক, এই কিয়ংবক গুং, এই কিয়ংবক গুং একটা জায়গা, ঠিক আছে। জায়গা বলতে এটা মূলত বলবেন কিয়ংবক প্রাসাদ, ঠিক আছে। গোয়া এবং, অর্থাৎ সিউলে কিয়ংবক গোয়া প্রাসাদ এবং বলছে সংদকগুং, সংদকগুং, এই সংদকগুং একটা প্রাসাদ, ঠিক আছে। অর্থাৎ কিয়ংবক-গুং একটা প্রাসাদ এবং সংদকগুং একটা প্রাসাদ, দুইটা প্রাসাদ থুং ইত্যাদি, ঠিক আছে। সিউলে এই দুইটা প্রাসাদ ইত্যাদি। ঝোসন, ঝোসন এটা ঝোসন আর কি একটা বংশের নাম। তাহলে ঝোসন সিদে ওই অর্থাৎ রাজপ্রাসাদের বা ঝোসন বংশের বা ঝোসন যুগের, এটাও বলতে পারেন। ঝোসন যুগের বা ঝোসন রাজ প্রাসাদের এরকমও বলতে পারেন। তাহলে ইত্যাদি ঝোসন যুগের বলতে পারেন। বলছে আহ খুঙ্গুয়ারি ঝাল, খুঙ্গুয়ারি ঝাল, অর্থাৎ বলতে পারেন যে ঝোসন যুগের প্রাসাদ বা ঝোসন যুগের প্রাসাদ বা খুঙ্গুওরি অর্থাৎ প্রাসাদ, এটা বলতে পারেন যে ঝোসন যুগের প্রাসাদ বা ওই প্রাসাদকে প্যালেসও বলতে পারেন আর কি। তাহলে প্রাসাদ ভালো এখানে বলতে পারেন ভালোভাবে, তাহলে আমরা এখানে প্যালেসও বলতে পারি, ঠিক আছে। অর্থাৎ যুগের এই খুঙ্গুওল, খুঙ্গুওল শব্দের অর্থ প্রাসাদ বা প্যালেস। তাহলে ঝোসন যুগের প্রাসাদ বা প্যালেস ঝাল ভালোভাবে ফুজনদয় ইসুমিদা অর্থাৎ সংরক্ষণ করা আছে, ভালোভাবে কি আছে, ভালোভাবে সংরক্ষণ করা আছে। আমি আরেকবার পড়ে দিচ্ছি। অর্থাৎ সিউলে বলছে কিয়ংবকগুং এবং কিয়ংবকগুং প্রাসাদ এবং সংদকগুং প্রাসাদ থুং ইত্যাদি ঝোসন সিদেউই অর্থাৎ ঝোসন যুগের বা ঝোসন রাজপ্রাসাদের খুঙ্গুওরি অর্থাৎ বলতে পারেন যে প্যালেস, রাজপ্রাসাদের প্যালেস ঝাল ভালোভাবে ফোজনদয় অর্থাৎ সংরক্ষণ করা ইসুমনিদা আছে, খুব ভালোভাবে সংরক্ষণ করা আছে। মূলত ইগিয়ং বকগুংজং এর একটা প্রাসাদ আর মূলত সাংদকগুং এর একটা প্রাসাদ, ঠিক আছে। এই দুই ধরনের প্রাসাদ আর কি সুন্দরভাবে আর কি সংরক্ষণ করা আছে। তাহলে আমরা এটা বুঝলাম। এরপর হচ্ছে ইরোহান, এমন বলছে ইয়ক্সা জগিন ঐতিহাসিক, ইরোহান অর্থাৎ এমন ঐতিহাসিক বলতে পারেন খনসুক বা খনসুং মুরুন অর্থাৎ স্থাপনা, এমন ঐতিহাসিক স্থাপনা এটা বলতে পারেন বা স্থাপত্য, এমন ঐতিহাসিক স্থাপত্য বলছে হিয়ন্দে জগিন অর্থাৎ আধুনিক বিল্ডিং গোয়া অর্থাৎ বিল্ডিং এর বলতে পারেন যে আধুনিক বিল্ডিং এর সাথে, হ্যাঁ গোয়া মানে সাথে অর্থ প্রকাশ করবে, এমন ঐতিহাসিক স্থাপত্য আধুনিক বিল্ডিং এর সাথে অউরজিয় যেটা অর্থাৎ মিশ্রিত করে, এমন ঐতিহাসিক স্থাপনা আধুনিক যুগের বিল্ডিং এর সাথে মিশ্রিত করে সউরুই অর্থাৎ সিউলের বলতে পারেন যে সিউলকে করে, সিউলকে তারপরে বলতে পারেন যে সিউলকে মৌসুবুল, মৌসুফ অর্থাৎ সিউলের দৃশ্যকে বলছে থউক
এই থাউক শব্দের অর্থ বোঝাবি আরো, সিউলের দৃশ্যকে আরো কি বলছে, আরুমদাবকে অর্থাৎ সুন্দর হামনিদা করে, আরো মনোমুগ্ধকর করে, অর্থাৎ সিউলের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দেয় বা আরো মনোমুগ্ধকর করে, এরকম বিষয়টা বলছে। তাহলে এই যে ঐতিহাসিক যে বিল্ডিং গুলো, এগুলো আধুনিক বিল্ডিং এর সাথে আর কি একাকার হয়ে যায় বা মিশ্রিত হয়ে গিয়ে আর সিউলকে আরো মানে সৌন্দর্য বৃদ্ধি করে, এই আর কি। তারপর হচ্ছে আন্দং উন, এই আন্দং শব্দটা, আন্দং একটা জায়গা বলতে পারেন বা একটা প্লেস, হলো জোসন অর্থাৎ জোসন শিদে উই অর্থাৎ জোসন রাজপ্রাসাদের বা জোসন যুগের ইউ ইউগীয়, ইউগীয় শব্দের অর্থ কি বোঝাচ্ছে, কনফুসীয়। এই ইউগীয় শব্দের অর্থ কনফুসীয়, মুনহাগা সংস্কৃতি, কনফুসীয় সংস্কৃতি, অর্থাৎ এই বলতে পারেন আন্দং, এইটা হচ্ছে জোসন রাজপ্রাসাদের কনফুসীয় সংস্কৃতি। কনফুসীয় সংস্কৃতি কোনটা একটু মনে রাখার চেষ্টা করবেন। এই যে আন্দং হচ্ছে কনফুসীয় সংস্কৃতি, আমি একটু ভালোভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। আন্দং হচ্ছে কি, এই যে ইউগীয়, ইউগীয় মানে কনফুসীয়, কনফুসীয়, কনফুসীয় মুনহাগা সংস্কৃতি, হ্যাঁ, কনফুসীয় কি সংস্কৃতি, ঠিক আছে। এই সংস্কৃতিটা কি আছে, খসুরানি অর্থাৎ অক্ষত, হ্যাঁ, নামাইন্নুন দোয়ে, নামাইন্নুন থসিমনিদা, অর্থাৎ বলতে পারেন যে কনফুসীয় সংস্কৃতি যা অক্ষিত থাকা একটা শহর, থসি মানে শহর, হ্যাঁ, নামাইন্নুন অর্থাৎ থাকা, কি থাকা, এই যে খসুরানহি অর্থাৎ অক্ষত থাকা, হ্যাঁ, অক্ষত থাকা একটা শহর, এইটা বলবেন। তাহলে আমরা অক্ষত থাকা শহরটাও বুঝবো, ঠিক আছে। আশা করি এটা মূলত বুঝে গেছেন। এর পরবর্তীতে আমরা চলে যাব, বলছে হা হয়ে মা উরে নুন, হা হয়ে গ্রাম, মাউল মানে গ্রাম, ঠিক আছে। হা হয়ে মাউরে নুন অর্থাৎ হা হয়ে গ্রাম, এটা বলতে পারেন, কি বলতে পারেন, আপনারা বলতে পারেন যে হা হয়ে গ্রাম। তাহলে হা হয়ে গ্রামের কি ঝন্থং ঐতিহ্যবাহী খাউগি, খাওগি বলতে পারেন, খাও গি মানে ঘর বাড়ি, খাওগি শব্দের অর্থ হচ্ছে ঘর বাড়ি। তাহলে হাওয়ে গ্রামের ঐতিহ্যবাহী ঘর বাড়ি বলছে ক্ষুদেরো হিসাবে ফোজন দয়ে অ ইচ্ছুমনিদা, ফোজন দয়ে অ ইচ্ছুমনিদা, যার অর্থ হচ্ছে সংরক্ষিত আছে। তাহলে হাওয়ে গ্রামের ঐতিহ্যবাহী ঘর বাড়ি হিসেবে সংরক্ষিত আছে। এরপরে কি বলেছে, খিয়ংজু নুন অর্থাৎ খিয়ংজু, বলছে ইয়েলনাল, ইয়েলনাল শব্দের অর্থ অতীতে, আগে, যেটা আগে বোঝায়, অতীত সময়ে বা আগে, তো এটা আমরা বুঝবো আগে, ঠিক আছে। তাহলে কি বুঝলাম, খিয়ংজু আগে বা অতীতে কি, অতীতে ছিল শিলা ওই অর্থাৎ শিলার, অতীতে ছিল শিলার, বলছে সুদ, সুদ ইয়দ্দন অর্থাৎ রাজধানী, অতীতে ছিল মূলত কিসের রাজধানী, অতীতে ছিল মূলত শিলার রাজধানী। তাহলে কোনটা, খিয়ংজু, খিয়ংজু অতীতে কি ছিল, অতীতে ছিল এই যে শিলা, ওই শিলা সুদ ইয়ত্তন, ইয়দ্দন অর্থাৎ রাজধানী। তারপর বলছে থসিরো শহর, থসি শব্দের অর্থ শহর, অর্থাৎ এই শহরে বলছে থাইয়াংআন বিভিন্ন ধরনের মুনহা ইউসানি অর্থাৎ সংস্কৃতি, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক বলতে পারেন ফ্রোজন দয় ইসুমিদা অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্য আর কি সংরক্ষিত আছে বা সাংস্কৃতিক ঐতিহ্য বলতে, মুনহা ইউসান মানে সাংস্কৃতিক ঐতিহ্য, ঠিক আছে। ইউসান শব্দ তো ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, ফোজনদয় অর্থাৎ সংরক্ষিত, ইসুমনিদা আছে, সংরক্ষিত আছে। তাহলে আমরা বুঝলাম যে আসলে মূলত এই যে শহর, এই শহরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐতিহ্যগুলো কি আছে, সংরক্ষিত অবস্থায় আছে। এই বিষয়টা আমরা কিন্তু ফাইন্ড আউট করে ফেললাম। এর পরবর্তীতে আমরা চলে যাব, দেখি পরবর্তীতে কি আছে। বলছে ফুলগুকসা ওয়া, ফুলগুক বা বুলগুক বলতে পারেন, বুলগুকসা, এই ওয়া বুলগুকসা মন্দির ওয়া, এবং বলছে আরেকটা বলছে যে সককুরাম, সককুরাম, হ্যাঁ, সককুরাম এটাও একটা মন্দির। তাহলে বুলগুকসা মন্দির আর সককুরাম মন্দির বলছে শিলা অর্থাৎ শিলার, বলছে বুল গিয় মুনহা, এই বুল গিয় মুনহা মানে বৌদ্ধ, বৌদ্ধ বলতে পারেন বৌদ্ধ সংস্কৃতি, বৌদ্ধ সংস্কৃতির। তাহলে এটা কি বলতে পারেন, বুলগুকসা মন্দির এবং
সাক্কুরাম মন্দির, বলতে পারেন শিল্লার বৌদ্ধ সংস্কৃতির বুলগুক্সা মন্দির আর সাক্কুরাম মন্দির, এই দুটা শিলার বৌদ্ধ সংস্কৃতির সাংজিং হানুন অর্থাৎ প্রতীকী। সাংজিং হানুন মানে কি? প্রতীকী। যা বলছে থেপিও যোগিন, এই থেপিও যোগিন বলতে পারেন প্রতিনিধিত্ব করে মুনহা ইউসান অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্যের, মুনহা ইউসান ইমনিদা অর্থাৎ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকী হিসাবে আর কি এটা কি করে, এটা মূলত বলতে পারেন যে প্রতীকী হিসাবে প্রতিনিধিত্ব করে থাকে, এই বিষয়টা বলছে। তাহলে আমরা এই তথ্য সংস্কৃতি থেকে যে মূল বিষয়গুলো আর কি বুঝলাম, সেগুলো আমরা একবার ফাইন্ড আউট করব বাংলাতে। সেটা মূলত সিউলে আর কি রাজপ্রাসাদ আছে, সেটা হচ্ছে গিয়ংবকজুং, প্রথমে দেখতে পাচ্ছেন এই যে গিয়ংবকগুং, ঠিক আছে। আরেকটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাংদকগুং, এটাও একটা রাজপ্রাসাদ। এই দুই রাজপ্রাসাদ আর কি বলবেন যে আছে, ঠিক আছে। এটা মূলত জোসন যুগের আর কি রাজপ্রাসাদ বা প্যালেস হিসেবে সংরক্ষণ করা আছে, ঠিক আছে। এছাড়াও মূলত ঐতিহাসিক যে স্থাপত্যগুলো সেগুলো আধুনিক বিল্ডিং এর সাথে একাকার হয়ে বা মিলে গিয়ে আর কি সিউলকে আরো সুন্দর করে, এটা দেখলাম। তারপর আন্দং হলো জোসন রাজবংশের আর কি কনফুসীয় একটা সংস্কৃতি। এই যে আন্দং হচ্ছে জোসন রাজবংশের একটা কনফুসীয় সংস্কৃতি, এটা মূলত মনে রাখার চেষ্টা করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে বলছে হাহয়ে গ্রামের ঐতিহ্যবাহী ঘরবাড়ি হিসেবে সংরক্ষিত, হাহয়ে গ্রামের, ঠিক আছে। এটাও আমরা অন্তত ক্লিয়ার করে ফেলছি। এরপর যেটা হচ্ছে খিয়ংজু, এই খিয়ংজুটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শিলার কি, এই খিয়ংজুটা বলতে পারেন খিয়ংজু অতীতে আর কি শিলার রাজধানী ছিল। এটা মূলত বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষিত থাকতো, এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষিত থাকতো এই মূলত খিয়ংজুতে, এটা কিন্তু শিলার রাজধানী ছিল, এটা মনে রাখবেন। এরপরে বলছে বুলগুক্সা মন্দির এবং সাক্কুরাম মন্দির, এই দুটা মন্দির মূলত শিলার বৌদ্ধ সংস্কৃতির আর কি একটা প্রতীকী হিসাবে আর কি প্রতিনিধিত্ব করে থাকে, এই বিষয়টা আর কি ক্লিয়ার। এবার আসেন তাহলে আমরা মূল বিষয়গুলো দেখে ফেললাম, এবার প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করি। 1 নম্বর অপশন বলছে খিয়ংবকগুং গোয়া, এই খিয়ংবক এবং এটা বলতে পারেন খিয়ংবকগুং শব্দের অর্থ কি, বা গিয়ংবকগুং যেটা হচ্ছে গিয়ংবক গুং, এটা একটা রাজধানী এইটা, এবং এই যে সাংদকগুং এই রাজধানী, এই যে মূলত বলতেন রাজপ্রাসাদ, ঠিক আছে। এটাও আপনারা কি করতে পারেন, বলতে পারেন, যেটা আমরা আগে দেখে আসছি একদম প্রথমে কি ছিল, মূলত এটা একটা প্রাসাদ বলতে পারেন, দুটা প্রাসাদ, ঠিক আছে। এই দুটা প্রাসাদ বলছে এই যে বুলগীয় অর্থাৎ বৌদ্ধ মুনহার সংস্কৃতি, বৌদ্ধ সংস্কৃতি দেখেন এখনই কিন্তু আমরা ধরে ফেলছি। এই যে বৌদ্ধ সংস্কৃতি মূলত কোন দুটা, এই যে বলা হয়েছে বুলগুক্সা মন্দির এবং সাক্কুরাম মন্দির, এই দুইটা মূলত প্রতীক হিসাবে, কার প্রতীক হিসাবে, এটা মূলত এই যে বৌদ্ধ সংস্কৃতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু এখানে মূলত ওই দুই প্রাসাদের কথা বলছে, যার কারণে এটা হবে না, ঠিক আছে। পরবর্তীতে 2 নম্বর বলছে হাহয়ে মাউরে অর্থাৎ হাহয়ে গ্রাম খামিয়ন হলে বলছে শিল্লা শিদেউই অর্থাৎ শিল্লা যুগের ঝন্তং ঐতিহ্যবাহী। এখন দেখেন একটা জিনিস খেয়াল করলেই বুঝতে পারবেন যে এখানে মূলত যেটা হাহয়ে গ্রামের কথা বলা হয়েছিল, কোন গ্রামের কথা, হাহয়ে গ্রামের কথা বলা হয়েছিল, বাট এখানে কি অর্থ প্রকাশ করতেছে খেয়াল করে দেখেন, হাহয়ে গ্রামে গেলে, হ্যাঁ খামিয়ন গেলে, শিল্লা অর্থাৎ শিল্লা, এই যে শিদেউই অর্থাৎ রাজপ্রাসাদের বা শিল্লা যুগের ঝন্তং ঐতিহ্যবাহী খি ও গুল মানে কি ঘর বাড়ি, হ্যাঁ ফলসুই সুমিরা দেখতে পারা যায়, এটা কি সঠিক যে হাহয়ে গ্রামে গেলে আপনি কি এই মূলত শিল্লা যুগের এই ইয়া দেখতে পাবেন না, এটা মূলত ভুল, কারণ শিল্লা যুগের রাজধানী ছিল খিয়ংজু, ঠিক আছে। তো খিয়ংজুতে গেলে আপনি এটা, বাট ওইটা কিন্তু না, ঠিক আছে। তাহলে আশা করি এটা মূলত বুঝে গেছেন। ঐতিহ্যবাহী ঘরবাড়ি দেখতে পাবেন কখন, হাহয়ে গ্রামে গেলে। আপনি এমনিতেই ঐতিহ্যবাহী যে ঘরবাড়িগুলো আছে সেগুলো আর কি সুন্দরভাবে সংরক্ষণ করা আছে, কিন্তু আপনি যদি বলেন যে এইটা মূলত শিল্লা যুগের, তাহলে কিন্তু হবে না, শিল্লা যুগের খিয়ংজুতে আর কি সংরক্ষণ করা আছে, যার কারণে এটা মূলত উত্তর ভুল। তারপর হচ্ছে খিয়ংজুনুন অর্থাৎ খিয়ংজু, তারপর বলছে বা গিয়ংজু যেটা আমরা পড়ি ঝোসন শিদেউই অর্থাৎ যুগে, ঝোসন যুগের ইউগীয়, এই ইউগীয় শব্দের অর্থ কি, কনফুসিয়াস যুগের কনফুসিয়াস, বা বলতে পারি ঝোসন রাজবংশের কনফুসীয় মুনহাগা সংস্কৃতির ঝাল ভালোভাবে ফোজন দোয়েও অর্থাৎ সংরক্ষণ করে ইন্নুন অর্থাৎ থাকার থর্সি ইমনিদা শহর।
তাহলে এটা কি কিয়ংজু কি আসলে এই কনফুসীয় সংস্কৃতি সংরক্ষণ করে রাখার জায়গা, নাকি কিয়ংজু ছিল হচ্ছে বলতে পারেন যে শিল্লার রাজধানী, শিল্লার রাজধানী, ঠিক আছে। তাহলে এইটাও কিন্তু মূলত ভুল। এখানে বলতে পারেন এই যে সুদো রাজধানী, এখানে বলা হয়েছে সুদো রাজধানী, তার মানে এটাও ভুল, এটা না। তাহলে এই খিয়ংজুনুন আর কি বলতে পারে যে ভুল। পরবর্তীতে দেখি সৌরুন অর্থাৎ সিউল ঝোসন সিদেউই ঝোসন যুগের, তাহলে সৌল হচ্ছে ঝোসন যুগের বা ঝোসন রাজ বংশের, হ্যাঁ, বলছে খুং গুয়া গোয়া অর্থাৎ এইটার অর্থ হচ্ছে রাজপ্রাসাদ, ঠিক আছে, রাজবংশের রাজপ্রাসাদ। তাহলে সিউল ঝোসন রাজবংশের রাজপ্রাসাদ ওয়া গোয়া মানে এবং বা ও হিয়ন্দে জক মানে আধুনিক বিল্ডিং অর্থাৎ বিল্ডিং ঝাল ভালোভাবে অউরজিন মানে ভালোভাবে একত্রিত আর কি, থোসিমনিদা একত্রিত শহর, ভালোভাবে একত্রিত করা আর কি শহর। এটা তো কথা ঠিক যে সৌল বা সিউল যেটা, এটা মূলত আপনার ঐতিহ্যবাহী বা যোশন যুগের যে বিল্ডিং, এই যোশন যুগের বিল্ডিং এবং যোশন যুগের বিল্ডিং তো ঠিক আছে, সেই সাথে বর্তমান যুগের আধুনিক যুগের বিল্ডিং গুলো একত্রিত হয়েছে, সেটা আমরা দেখেছি বা গল্পে পড়েছি, যার কারণে মূলত উত্তরটা হবে এটা, ঠিক আছে। আশা করি এটা মূলত খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন, যদিও এখানে অধিকাংশই একটু উচ্চারণগুলো কঠিন কঠিন ছিল, যার কারণে একটু আর কি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করছি। আশা করি পুরো ক্লাসটি একদম সম্পূর্ণ দেখবেন, তাহলে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি নিয়ে আপনার একটা ধারণা মোটামুটি চলে আসবে। আসেন আমরা এবার চলে যাব, আমরা 17 নম্বর অধ্যায়ে যে লিসেনিং অংশ আছে কি লিসেনিং অংশে চলে আসছি। তো দেখেন এখানে বলা হয়েছে 1 থেকে 2 নম্বর থাউল পরবর্তী থুতগোস শুনে থুরুন নেইঙ্গা শোনার বিষয়ের সাথে কোয়ানগিয়ন সম্পর্কিত কুড়িমূল ছবি পুরুষ বাছাই করুন। তো দেখেন এখানে আমরা পিকচার দেখতে পাচ্ছি সবগুলোই 8 মাস, তাহলে মাস নিয়ে কোনো সমস্যা হবে না, মাস নিয়ে কোনো সমস্যা হবে না। তবে আমরা একটা খেয়াল করব যে এখানে মূলত কি বলে, আমাদের লিসেনিং এ তারা আসলে কি বলে সেই বিষয়টা আমাদেরকে আর কি খেয়াল করতে হবে, তাহলে আর কি আমরা খুব সহজে উত্তরটা ধরে ফেলতে পারবো। তো আমি লিসেনিংটা প্লে করতেছি, আপনারা একটু চেষ্টা করবেন লিসেনিং গুলো ধরা, ঠিক আছে, কি বলে আসলে। তো দেখেন আমি লিসেনিংটা প্লে করতেছি, খুব মনোযোগের সাথে ধরার চেষ্টা করবেন। 1번부터 2번까지 다음을 듣고 들은 내용과 관계 있는 그림을 고르십시오. 1번 여름 휴가는 언제예요? ইয়রুম সিউগানুন গ্রীষ্মের ছুটি, ইয়রুম মানে গ্রীষ্মকাল, সিউগা মানে ছুটি, সিউগানুন ছুটি, অঞ্জেম নিনকা অঞ্জে অঞ্জে এই অর্থাৎ কখন বা কবে, 8월 ফারুয়াল ফাল 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 থেকে ফারুয়াল মানে 8 মাসের, 1일부터 ইরিলবুত্ত 1 তারিখ থেকে, 8 মাসের 1 তারিখ থেকে, তাহলে 1 তারিখের কথা শুধুমাত্র 3 নাম্বার অপশন আছে, বাকি কোনো অপশনে 1 তারিখের কথা নাই। 5일까지예요. ওইল কাজী ও মানে কি 5, তাহলে 1 তারিখ থেকে 5 তারিখ, ঠিক আছে। ইরিল বুত্ত 1 তারিখ থেকে, ওইল কাজী দেখেন ইল মানে আপনারা জানেন 1, তার সাথে তারিখের জন্য অতিরিক্ত আরেকটা ইল হবে, তাহলে ইরিল বুত্ত থেকে ও ইল কাজী 5 তারিখ পর্যন্ত, ইরিল বুত্ত। আশা করি এটা অন্তত ক্লিয়ার হয়ে গেছেন, উত্তর আমাদের 3 নম্বর অপশন। এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন হওয়ার কথা না, অত্যন্ত সহজ একটা কোশ্চেন। পরবর্তীতে আমরা চলে যাব, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু পিকচার দেওয়া আছে, তো আমরা পিকচার গুলো যেহেতু আগে সুন্দরভাবে দেখছি, তো সরাসরি আমরা লিসেনিং এ চলে যাচ্ছি। খেয়াল করেন লিসেনিং প্রশ্নে তারা কি বলে, প্রশ্নটা সুন্দরভাবে একদম শোনার চেষ্টা করবেন আর পিকচারের দিকে আপনার চোখটা থাকবে, তাহলে সহজে উত্তর বাছাই করতে পারবেন। তো শোনেন, 2번 경주에 가면 খিয়ংজুয়ে গেলে 뭘 하고 싶어요? মুয়াল হাগো শিফা কি করতে চান, খিয়ংজুয়ে গিয়ে কি করতে চান। 박물관을 ফাংমুল গোয়ান মানে বলতে পারেন জাদুঘর, ফাংমুল গোয়ানে জাদুঘরে 관람하고 싶어요. খোয়াল্লাম হাগো শিফয় অর্থাৎ পরিদর্শন করতে চাই, তাহলে জাদুঘর যদি আপনি পরিদর্শন করতে চান, তাহলে এখানে জাদুঘর সম্পর্কিত কোনটা হতে পারে, 2 আর 3 পিকচার তো কোনোভাবেই হয় না, ঠিক আছে। এবার আসেন এই যে পরিদর্শন করা, জাদুঘরে দেখেন সবকিছু কিভাবে রাখা হয়েছে, ঠিক আছে। তো আশা করি এটা মূলত বুঝে গেছেন, জাদুঘরে আপনি পরিদর্শন করবেন। তো আমরা এবার পরবর্তী কোশ্চেনে চলে যাব। 3 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে একটু আমি পড়ে বোঝানোর চেষ্টা করি। দু সারামন দুইজন মানুষ মুহাসে কি থ্যা সম্পর্কে মারাগো ইসুমিগা গল্প করতেছে। তো 1 নম্বর উন্নং খেলাধুলা, 2 নম্বর ইয়োহাং ভ্রমণ,
ঝুংসাং মানে লক্ষণ নাকি ইয়াকসোক মানে ওয়াদা সম্পর্কিত? খেয়াল করেন, একটু প্রশ্ন লিসেনিংটা শুনবেন খুব মনোযোগ দিয়ে, তাহলে উত্তর পাইরে যাবেন। ওরা গল্প 3번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? এবার গল্প বলবে, শোনেন। 제주도는 어땠어요? 제주도는 어땠어요? 제주도에 어땠어요? কেমন ছিল? 제주도টা কেমন ছিল প্রশ্ন করছে। 아주 좋았어요. আজু 좋았어요? খুব ভালো ছিল, ঠিক আছে। 경치도 좋고 বলছে কিয়ংসিদো ঝোখো, অর্থাৎ কিয়ংসি মানে দৃশ্যপট, কিয়ংসি가 좋다, সেখান থেকে কিয়ংসিদো দৃশ্যপটও সুন্দর গো, এবং 음식도 맛있었어요. 음식도 맛있었어요, খাবারও মজাদার ছিল। তাহলে এই যে তিনি কি সম্পর্কে বলছেন, এখানে সুন্দরভাবে কিন্তু বোঝাই যাচ্ছে যেটা ভ্রমণ করেছেন সেই সম্পর্কিত, ঠিক আছে। ঝুংসাং লক্ষণও না, উন্দং খেলাধুলা বা ব্যায়ামও না, ইয়াকসুক মানে ওয়াদাও না, তাহলে বুঝে গেলেন ভ্রমণ সম্পর্কিত, বেড়াইতে গেছিলেন সেই বিষয়ে বলছে। 4 নম্বর বলছে থাউমুল পরবর্তী শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক তেদা বলে উত্তর কুরুশিক্ষ বাছাই করো। তো আগে আমরা লিসেনিংটা শুনবো না, আগে আমরা চারটা অপশন গুলো বাংলা করব। ফিহেঙ্গিরো বিমানে খারিয়গো হেইও, অর্থাৎ চড়ে যেতে চাই, হ্যাঁ, বা বিমানে যেতে চাই। তারপরে বলছে যেহেতু খা মানে যাওয়া, রিয়গো হা মানে চাই, তারপরে বলছে ওয়ারিওইরে অর্থাৎ বলতে পারেন সোমবারে, কারিয়গো হেইও যেতে চাই। পরে বলছে সিনগুহাগো বন্ধুর সাথে কারিয়গো হেইও যেতে চাই। জেজুদোরো অর্থাৎ জেজুদোয়ে কারিয়গো হেইও যেতে চাই। তো লিসেনিং আমরা শুনি দেখি কি বলে আমাদেরকে, খেয়াল করেন। লিসেনিংটা মূল বিষয়, প্রশ্ন এগুলোকে কিন্তু শর্ট কোশ্চেন বলা হয়। ছোট্ট একটা কোশ্চেন বলবে। 4번. 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 무엇을 타고 가려고 해요? মুয়াসুল থাগো কারিয়গো হেইও, মুয়াসুল মানে কিসে, থাগো চড়ে, কারিয়গো হেইও যেতে চাচ্ছেন। কিসে চড়ে, কোন একটা মাধ্যম অবশ্যই হবে। তো এখানে মাধ্যম বলতে কিন্তু একটাই আছে, সেটা 1 নম্বর অপশন। তাদের সাথে আমরা মিলাই একটা চেষ্টা করি। আপনাকে যদি আমি প্রশ্ন করি যে কিসে চড়ে যাবেন, আপনি কোন উত্তরটা দিবেন, খেয়াল করেন। 1. 비행기로 가려고 해요. ফিয়েঙ্গিরো কারিয়গো হেইও, বিমানে চড়ে যেতে চাই। আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি কিসে চড়ে যাবেন বা যেতে চাচ্ছেন, বিমানে চড়ে যেতে চাচ্ছি, উত্তর কিন্তু হয়ে যায়। পরবর্তী 2. 월요일에 가려고 해요. ওয়ারিওইরে কারিয়গো হেইও, অর্থাৎ সোমবারে যেতে চাই, এটা হয় না। যদি বলতাম কি বারে যেতে চান, সোমবারে, তাহলে এটা হতো। খেয়াল করেন পরেরটা। 3. 친구하고 가려고 해요. সিনগুহাগো কারিয়গো হেইও, যদি বলতাম কার সাথে যেতে চান, তখন বলতেন সিনগুহাগো বন্ধুর সাথে কারিয়গো হেইও যেতে চাই। 4. 제주도로 가려고 해요. জেজুদোরো অর্থাৎ জেজুদোয়ে কারিয়গো হেইও যেতে চাই, যদি বলতাম কোথায় যেতে চান, সেক্ষেত্রে বলতে পারতেন জেজুদোয়ে। আশা করি খুব সুন্দরভাবে এবং খুবই মাথায় একদম গেঁথে নেওয়ার মতো করে আর কি চেষ্টা করবেন, তাহলে একবারেই সব সমাধান হয়ে যাবে। তাহলে উত্তর যে কেন 1 নম্বর হলো আশা করি বুঝে গেছেন। এবার আসেন 5 নম্বর কোশ্চেন কি বলছে, পরবর্তীতে আর কি শুনে যে বিষয়টা সেটাই বাছাই করতে হবে। তো 1 নম্বরে যেটা বলা হয়েছে বুসানুন, বুসান ফাদাকা সমুদ্র, বুসানের সমুদ্র আজও খুব ইউমিয়ং হেইও বিখ্যাত, বুসানের সমুদ্র খুব বিখ্যাত। এরপর বলছে সমুদ্র বা সাগর খুব বিখ্যাত। বলছে সুয়ংউল সাঁতার হার কাটতে, বলছে হ্যাসু ইয়ক জাংয়ে, হ্যাসু ইয়ক জাং এ, এই হ্যাসু ইয়ক জাং শব্দের অর্থ কি আপনারা কিন্তু জানেন, সমুদ্র সৈকত। তাহলে সাঁতার কাটতে সমুদ্র সৈকতে গিয়েছিলাম। পরে বলছে সিনগুদুল হাগো বন্ধুদের সাথে বুসানে, বুসানে খারিয়গো হেইও যেতে চাই। তাও বলছে বুসানে খালতে যাওয়ার সময়, বুসানে যাওয়ার সময় খিচ্ছারুল অর্থাৎ ট্রেনে, থাগো খাসা চড়ে ছিলাম। তো খেয়াল করেন আমাদের জন্য প্রশ্নটা কি রাখে, খেয়াল করেন। প্রশ্নটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ, তাই খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আর সেটা যদি মনোযোগ দিয়ে শুনে খুব সহজে অ্যান্সার করতে পারবেন। খেয়াল করেন। 5번. 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 이번 휴가 때 뭐 할 거예요? ইবন হিউগাতে এবারে ছুটিতে, মুয়া হাল কয়েও কি করবেন, এইবারে ছুটিতে কি করবেন। তো আসলে এবারে ছুটিতে আমরা কি করতে পারি, তাদের সাথে আমরা মেলাবো একটা একটা করে। আপনাকে যদি প্রশ্ন করি এবারে ছুটিতে কি করবেন, তো আপনি কোনটা উত্তর দিতে পারেন, খেয়াল করেন। 1. 부산은 바다가 아주 유명해요. বুসানুন, বুসানের ফাদাগা সমুদ্র বা সাগর আজু ইউমিয়ং খুব বিখ্যাত। আপনাকে প্রশ্ন করলাম এবারে ছুটিতে কি করবেন,
বা কি করতে চাচ্ছেন? হ্যাঁ, আপনি উত্তর দিচ্ছেন যে বুসানের সমুদ্র খুব সুন্দর। তাহলে এটা হয়? হয় না। পরেরটা। 2. 수영을 하러 해수욕장에 갔어요. সুইয়ং হেয় অর্থাৎ একটা জিনিস আবার খেয়াল করতে হবে মূলত আমাদের প্রশ্নটা হচ্ছে পাস্ট টেন্সে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে পাস্ট টেন্সে। তাহলে প্রশ্নটা হচ্ছে ফিউচার টেন্সে। ঠিক আছে? হালকয়। কিন্তু আমাদের পাস্ট টেন্সের কোনো অপশনই উত্তর হবে না। এটা কিন্তু শর্টকাটে আমরা 2 আর 4 নাম্বার অপশন আগেই বাদ দিয়ে দিতে পারি। তারপরে বাংলা করেই বাদ দিই কারণ এই সবগুলোই এটাও পাস্ট টেন্স এটাও পাস্ট টেন্স। ঠিক আছে? তো দেখেন এখানে কি বলছে? আমাদের প্রশ্নটা ছিল যে আসলে এবারের ছুটিতে কি করবেন? তো আপনি বলছেন সুইয়ং হার সাঁতার কাটতে হ্যাসুজাংয়ে অর্থাৎ সমুদ্র সৈকতে গিয়েছিলাম। আপনাকে বলছে এবার ছুটিতে কি করবেন? আপনি বলছেন সাঁতার কাটতে গিয়েছিলাম। তাহলে এটা হয় না। এটা বলছে বুসানে। আমরা একদম পরেরটা মিলাই যে বুসানে খালতে বুসানে যাওয়ার সময় খিচ্ছার হলো অর্থাৎ ট্রেনে থাগো খাচ্ছ চড়ে গিয়েছিলাম। এটাও হয় না। অর্থাৎ এবারে ছুটিতে কি করবেন? এটা বলছে সিনগু দুল হাগো বন্ধুদের সাথে বুসানে খারিয়গো হেয় যেতে চাই। বুসানে যেতে চাই। তাহলে এটাই কিন্তু উত্তর হয়। আশা করি বুঝে গেছেন। এটা নিয়ে কনফিউশন নাই। আমরা লিসেনিংটা শেষ করি। 3. 친구들하고 부산에 가려고 해요. সিনগুদুল হাগো বুসানে খারিয়গো হেয় অর্থাৎ বন্ধুদের সাথে বুসানে যেতে চাই। 4. 부산을 갈 때 기차를 타고 갔어요. বুসানে খালতে বুসানে যাওয়ার সময় খিচ্ছার ট্রেনে থাগো চড়ে খাচ্ছ গিয়েছিলাম। আশা করি আপনারা কোশ্চেন গুলো কিভাবে বুঝলেন যে 3 নাম্বারটা উত্তর হবে আশা করি বুঝে গেছেন। তো আশা করি পুরো ক্লাসটা একদম সম্পূর্ণ দেখবেন অবশ্যই উপকৃত হবেন আমি আশা করি। তো যাদের মূলত এই ক্লাসটি ভালো লাগবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন কারণ এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনি যাতে কোনোভাবেই মিস না করেন সেজন্য আপনার কাছে নোটিফিকেশন যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে অবশ্যই আপনাকে মূলত বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তো যাই হোক মূলত ভিডিওগুলো ভালো যাদের লাগবে অবশ্যই তারা আমার পক্ষ থেকে বা আমার বলতে পারেন এক ধরনের দাবি বা অনুরোধ যেটাই বলেন সেইখান থেকে মূলত ভিডিওটি অবশ্যই আপনি কি করবেন শেয়ার করে দিবেন এবং সেই সাথে আপনি অবশ্যই আপনার পরিচিতদের বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই বলবেন যে যদি এই চ্যানেলের ভিডিওগুলো দ্বারা আপনাদের উপকার হয় তো তাদেরকে বলবেন যে অমুক চ্যানেলের ভিডিওগুলো খুব সুন্দর আর কি উপকার হয়। তো যাই হোক মূলত আরেকটা বিষয় যেটা অনেকেই হয়তো বা নতুন অল্প কিছুদিন হচ্ছে আমাদের ভিডিও দেখছেন বা আছেন আমাদের সাথে তো তাদের উদ্দেশ্যে বলবো আমরা হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলছি আপনাদের জন্য। কেন এই গ্রুপটা খুলছি? কেন এই গ্রুপে আপনারা জয়েন করবেন? তো এই গ্রুপে যদি জয়েন করেন আপনাদের কোন উপকারটা হবে সেটা হচ্ছে পুরো সপ্তাহ জুড়ে যে কয়টা ক্লাস আপলোড হয় ইউটিউবে এই ক্লাসগুলো আপনারা করেন নিজেদের মতো এবং এই ক্লাসগুলো করা অবস্থায় যদি কোনো প্রশ্ন আপনাদের মনে হয় কোনো সমস্যা থেকে যায় সেটা তো আপনারা সলভ করতে পারেন না। তো সেইটা সলভ করার জন্য মূলত প্রতিদিন শুক্রবারে রাত ৮টার সময় মূলত আপনাদের সাথে লাইভ একটা ক্লাস আমার হয় যেখানে মূলত এই পুরো সপ্তাহে যে ক্লাসগুলো বা আপলোড হয় সেগুলো সমস্যা সৃষ্টি হলে সেগুলো বা সমস্যা দেখা দিলে বা আপনি বুঝতে না পারলে সেটা ওই ক্লাসের মাধ্যমে আপনি জিজ্ঞাসা করে জেনে নিতে পারেন। তো আশা করি আপনারা যারা এখনো পর্যন্ত এই গ্রুপে যুক্ত হননি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা যে নাম্বারটা আমার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারটাতে আপনারা নক করে রাখবেন আমি আপনাদেরকে যুক্ত করে নেব ইনশাআল্লাহ। তো যাই হোক মূলত আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।